মন্ত্রীমশাই আমাদের অনাথ করে দিল রে ঘরটা। আগে পকেটে কত রোজগার ছিল, এখন খেটে খেতে পাচ্ছে। মন্ত্রীমশাই আমাদের দল থেকে বের করে দিয়েছে বলে ভেঙে পড়িস না। আমরা নিজেরাই নিজেদের দল বানিয়ে নিয়েছি। এবার দেখ না কিভাবে ওই লোকজনকে নাকানি চোপানি খাওয়াই। হ্যাঁ, আমাদের দল মানে তো ওই সবেদন নীলমণি পেঁচো ডাকাত, ওর উপরে আমার কোনো ভরসাই নেই। আরে বিশ্বাস আর ভরসা এই দুটোই তো আমাদের কাছে আছে নাকি? শোন, আমি পেঁচোকে একটা কাজে পাঠিয়েছি। যদি পেঁচো এই কাজটা করতে পারে তাহলে আমাদের রোজগারও হবে, প্রতিশোধ নেওয়াও হবে। আরে কোথায় পাঠিয়েছি সেটা বলবি তো? মন্ত্রী মশাইয়ের বাড়ি। এই তো সুযোগ, একদম পরিষ্কার হাতটা দেখা যাচ্ছে। এবার আমার শিল্পী হাতের কাজটা দেখাই। চোর 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 চোর! কোথায় কোথায় চোর? আমার গলার হার টেনে নিয়ে পালালো। এই তো কদিন আগে গড়িয়ে দিলাম। যাও না, গিয়ে চোরকে ধরো। ওই তো দেখা যাচ্ছে। এই বেটা দাঁড়া বলছি, হাতে পেলে না পিঠ গরম করে ছেড়ে দেবো। হাতে এলে তো এই 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 বেটা দাঁড়া বলছি। এই বেটা দাঁড়া বলছি, দাঁড়া বলছি। দুপুরে একটু খেয়ে ঘুমোবো তার জন্যই। দাদু খেলতে চলো খেলতে চলো। কি দাদু, প্রস্তুত তো? হ্যাঁ হ্যাঁ, প্রস্তুত প্রস্তুত। আরে আরে, এ তো পিছু ডাকাত। ধরো বেটাকে, ধরো ধরো। আমার গিন্নির গয়না চুরি করে পালাচ্ছিল, ওর ট্যাকেই পাওয়া যাবে। ধরো। এটা মন্ত্রী মশাই, হ্যাঁ এটা। চোর ধরা পড়েছে, এটাই বড় কথা। শুনুন, এখন একে রাজবাড়ি নিয়ে যাই, কাল এর বিচার হবে। এতদিন গোপাল বুদ্ধি দিয়ে বাজিমাত করত,